নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার রোজার মাধ্যমে তিনি পূর্ববর্তী ১ বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। এ বছর ২৬ জুন ১০ মুহররম ১৪৪৮ শুক্রবার পালিত হবে। আমরা সবাই ওই দিন রোজা রাখতে চেষ্টা করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা আশুরার দিন রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দিন রোজা রাখতেন। পরে তিনি মদিনায় হিজরত করেও ওই দিনের রোজা রেখেছেন এবং অন্যদেরকেও রোজা রাখার আদেশ দিয়েছেন। কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তখন তিনি বললেন, যদি কেউ ওই দিন রোজা রাখতে চায় রাখতে পারে, আর না চাইলে নাও রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর ইহুদি সম্প্রদায়ের লোকদেরকে আশুরার দিন রোজা রাখতে দেখে জিজ্ঞেস করেন, তোমরা আশুরার দিন রোজা রাখো কেন? তারা বলে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে আজকের এই মহান দিনে মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউন ও তার সম্প্রদায়কে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। তাই মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এদিন রোজা রেখেছিলেন। এজন্য আমরাও এদিন রোজা রাখি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরাই তোমাদের অপেক্ষা মূসা আলাইহিস সালামের অধিক আপনজন ও হকদার। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন রোজা রাখতেন এবং আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং সাহাবাদের রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদিন এমন একটি দিন যেদিন ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাল্লাহ আগামী বছর আমরা ৯ তারিখ রোজা রাখব। পরবর্তী বছর না আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।